সকলকে জয় যিশু। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজ অনেক মণ্ডলীতে এবং অনেক ফাস্টাররা তারা শিক্ষা দেয় যে ঈশ্বর যেমন তার বাক্যের দরুন বলেছে যোহন 3:16 পদে, যে কেউ তার ওপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই বিষয়টি অনেক বিশ্বাসীরা ঠিকভাবে বুঝতে পারে না। যে অনেকে যেমন শিক্ষা দেয় যে তোমার কর্মের ওপর ভিত্তি করে তুমি পরিত্রাণ পাবে না, কেননা যিশুর ওপর বিশ্বাস ধরুন তোমরা পরিত্রাণ পাবে। হ্যাঁ, অবশ্যই আমরা প্রভু যিশুর ওপর বিশ্বাস ধরুন ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হব এবং পরিত্রাণ পাব। কিন্তু আমরা যদি যিশুর ওপর বিশ্বাস করি, অবশ্যই যিশু যা বলেছে তা আমাদের করা অতি গুরুত্বপূর্ণ। অনেক বিশ্বাসী আজ বিশ্বাসী জীবনে যিশুর ওপর বিশ্বাস করেও তারা আবার সেই পাপের স্বভাবের মধ্যে জড়িয়ে পড়েছে। তারা এখনও পাপ কাজগুলো চালিয়ে যাচ্ছে তাদের জীবনে। কিন্তু আমাদের এইটা অবশ্যই জানা দরকার, যিশু কিন্তু এর বিরুদ্ধে, এবং যিশু সেই সমস্ত বিশ্বাসীদেরকে স্বর্গরাজ্যে ঢুকতে দেবে না, এবং সেই বিশ্বাসের দরুন সেই সমস্ত মানুষেরা পরিত্রাণ পাবে না। যিশু অনেক জায়গায় বাক্যে তিনি বলেছেন এই বিষয়। তাই আমাদের অবশ্যই তার উপর বিশ্বাস যেমন করা দরকার, সেই রকম বাক্য যা বলে সেই রকম কাজও করা দরকার। কেননা একজন প্রকৃত বিশ্বাসী সেই যে যিশু বা ঈশ্বর যা বলেছেন সেই সমস্ত কিছু পালন করা। আমরা কিছু বাক্য দেখে নিই, এই বাক্যের মধ্যে ঈশ্বর আমাদের কি বলছেন। যোহন 14:15 পদে তিনি বলছেন, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার আদেশগুলি পালন করবে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশু নিজে কথা বলছে। তাকে ভালোবাসার অর্থ হচ্ছে তার আদেশগুলি পালন করা। তাহলে আমরা যদি তার আদেশগুলি পালন না করি, আমরা যদি সেই পাপের মধ্যে ডুবে থাকি, তাহলে আমরা কেমন তাকে ভালোবাসলাম এবং তার শিষ্য হলাম, তাই না? তাই প্রভু যিশু এই বাক্যের মাধ্যমে আমাদের বোঝাচ্ছে তাকে ভালোবাসলে তার আদেশগুলি পালন করা কতটা গুরুত্বপূর্ণ। এবং আমরা এই বাক্য দেখে নিই, যোহন 14:23 পদে তিনি এখানেও বলছেন, যিশু উত্তর দিলেন, কেউ যদি আমাকে ভালোবাসে সে আমার বাক্য পালন করবে। আমার পিতা তাকে ভালোবাসবেন, আমরা তার কাছে আসব এবং তারই সঙ্গে বাস করব। এখানেও ঈশ্বরের বাক্য স্বয়ং যিশু কথা বলে দিলেন যে আমরা যেন তার বাক্য পালন করি। অবশ্যই কোনো বিশ্বাসী যদি সে যিশুতে বিশ্বাস করে, সে অবশ্যই ঈশ্বরে বাধ্য হবে এবং ঈশ্বর যা বলেছে সেই সমস্ত কিছু পালন করবে। তবেই তো সে প্রকৃত ঈশ্বরের সন্তান, তাই না? তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের বাক্য পালন করা অতি গুরুত্বপূর্ণ। এবং লুক 6:46 পদ থেকে আমরা যখন দেখি, লেখা আছে, তোমরা কেন আমাকে প্রভু প্রভু বলে ডাকো, অথচ আমি যা বলি তা করো না। যে কেউ আমার কাছে আসে ও আমার কথা শোনে সে সব পালন করে, সে কার মতো? সে এমন একজন লোকের মতো যে বাড়ি তৈরি করতে গভীরভাবে খুঁড়ে পাথরের ওপর ভিত গাঁথল। তাই যখন বন্যা এলো তখন নদীর জলের ঢেউ এসে সেই বাড়িটিতে আঘাত করলো, কিন্তু তা নড়াতে পারল না, কারণ তার ভিত ছিল মজবুত। যে আমার কথা শোনে অথচ সেই মতো কাজ না করে, সে এমন একজন লোকের মতো যে মাটির ওপর ভিত ছাড়াই বাড়ি তৈরি করেছিল। পরে নদীর স্রোত এসে তাতে আঘাত করলে তখনই বাড়িটা ভেঙে পড়ল এবং একেবারে ধ্বংস হয়ে গেল। প্রভু যিশু এখানে এই বাড়ির দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে তার বাক্য শুনলে হবে না, সেই বাক্য অনুযায়ী কাজ করা কতটা গুরুত্বপূর্ণ। আরও অনেক জায়গায় প্রভু যিশু যখন রোগীদের সুস্থ করতেন, তাদের পাপ থেকে উদ্ধার করতেন এবং তাদেরকে বলতেন তিনি যেন তারা আর পাপে লিপ্ত না হয়। সেই বাক্য আমরা কিছু দেখে নিই। প্রভু যিশু যখন এক পঙ্গু ব্যক্তিকে সুস্থ করেছিলেন, তাকে দেখতে পেয়ে তিনি বললেন, পরে যিশু তাকে মন্দিরে দেখতে পেয়ে বললেন, দেখো তুমি এবার সুস্থ হয়ে উঠেছ, আর পাপ করো না, না হলে তোমার জীবনে এর থেকেও বেশি অমঙ্গল ঘটতে পারে। যোহন 5:14 পদে যিশু এই কথা বললেন। যোহন 8:8
আমরা সেইখানে একটি বিষয় দেখতে পাই, একজন ব্যভিচারিণী স্ত্রীলোককে যখন ফরিসিরা যিশুর কাছে নিয়ে আসে, যিশু তাদের কি বিচার করে দেখার জন্য, কেননা মোশির বিধান অনুযায়ী এইরকম স্ত্রীলোককে পাথর ছুঁড়ে মেরে ফেলার বিধান ছিল। যিশু তখন মাটিতে আঙুল দিয়ে লিখতে থাকে এবং ফরিসিরা যখন বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে, তখন যিশু তাদের বলে, তোমাদের মধ্যে যে কেউ নিষ্পাপ সেই প্রথমে একে পাথর মারুক। কিন্তু তাদের মধ্যে এক এক করে প্রত্যেকজন চলে গেল। তখন যিশু সেই স্ত্রীলোককে বললেন যে তারা সব কোথায়, কেউ কি তোমায় দোষী সাব্যস্ত করেনি? তখন সেই স্ত্রীলোকটি বলল, সে বলল, একজনও নয় প্রভু। যিশু বললেন, তাহলে আমিও তোমাকে দোষী সাব্যস্ত করি না, এখন যাও আর কখনো পাপ করো না। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, যিশু এইখানেও সেই স্ত্রীলোককে বললেন সে যেন আর কখনো পাপ না করে। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, অবশ্যই আমাদেরও, যারা আমরা নিজেদেরকে বিশ্বাসী বলে পরিচয় দিই, আমরা বলি যে আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমাদেরও অবশ্যই সেই পাপ থেকে দূরে থাকা দরকার। আমরা যদি যিশুকে বিশ্বাস করি বলেও বিশ্বাসীর পরিচয়েও আমরা যদি পাপ করি, তাহলে আমরা প্রকৃত বিশ্বাসী নই, তাই না? তাই আমাদের অবশ্যই যিশু যা বলেছেন সেই সকল আমাদের পালন করা দরকার। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদে বলা হচ্ছে, ধন্য সেই যে এই বার্তার বাক্যগুলি পাঠ করে এবং যারা তা শোনে ও তাতে লিখিত নির্দেশগুলি পালন করে, তারাও ধন্য, কারণ সময় সন্নিকট। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, অবশ্যই আমরা যদি বিশ্বাসী বলে নিজেদেরকে পরিচয় দিই, আমাদের কাজকর্মের মধ্যে সেই সমস্ত বিষয় যা যিশু আদেশ করেছেন সেইগুলো আমাদের কর্মে থাকা দরকার। তবেই তো আমরা প্রকৃত বিশ্বাসী হলাম, যে তাকে সত্যি বিশ্বাস করেছি, তাই না? তাই আমরা যখন বিশ্বাসী বলে পরিচয় দিই, আমাদের কাজকর্ম সেই প্রভুর ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী আমরা যেন চলি। তাই সেই সমস্ত বিশ্বাসী যারা ঈশ্বরের আজ্ঞা পালন না করে, যারা নামে খ্রিস্ট সন্তান কিন্তু তাদের কাজকর্ম পাপীদের মতো ঈশ্বরের বাক্য, তাদের বিষয়ে আমাদের কি বলছে আমরা তা দেখে নিই। চলো, 1 করিন্থীয় 5 অধ্যায় 9 পদে প্রেরিত পৌল বলছেন, আমার আগের চিঠিতে আমি তোমাদের লিখেছিলাম যেন তোমরা যৌন পাপে লিপ্ত লোকেদের সঙ্গে মেলামেশা না করো। তবে হ্যাঁ, এই জগতে যারা নষ্ট চরিত্রের লোক, লোভী, ঠকবাজ বা প্রতিমা পূজক, তাদের কথা অবশ্যই বলিনি, কারণ তাহলে তো তোমাদের জগতের বাইরে চলে যেতে হবে। তবে আমি এখন লিখছি যে কেউ নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দেয় অথচ নষ্ট চরিত্রের লোক, লোভী, প্রতিমা পূজক, নিন্দুক, মাতাল বা ঠকবাজ, এইরকম লোকের সঙ্গে মেলামেশা করো না, এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না। তাই লেখা আছে, বাইরের লোকেদের বিচার করার আমার কি দরকার, কিন্তু মণ্ডলী ভেতরের লোকেদের বিচার করা কি তোমাদের উচিত নয়? হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তাই এই বাক্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমরা বিশ্বাসী হয়ে মন্দ কাজের মধ্যে লিপ্ত না হও। সকলকে জয় যিশু।